আমার মনে আছে ছোটবেলায় আমি যখন মাদ্রাসায় যেতাম অনেক দূরে কাঁদতে কাঁদতে যাইতাম, যাইতে চাইতাম না, জোর করে নিয়ে যাওয়া হতো। আমার মা কাঁদতে থাকতো। তখন একজন স্কুলের প্রধান শিক্ষক আমাকে অনেক বেশি স্নেহ করতেন। ভালোবাসার জায়গা থেকে তিনি আমার মাকে বললেন, আমার সামনে, আমার এখনো মনে আছে, বললেন যে কি করতে ওরে কমে মাদ্রাসায় দিছ? আরে এ তো খানার অভাবে মারা যাবে, ভাত পাবে না তো, তুমি কি দুঃখে তারে এখানে দিছ? আমার মাকে বলতেছিল, আমার মনে আছে। মা ঘোমটা দেওয়া ছিলেন, পর্দার মধ্যেই ছিলেন। তিনি পাশ থেকে আমি যেহেতু কান্নাকাটি করতেছি, আমার কষ্ট দেখে মায়ার চোটেই বলেছেন, ভালোবেসেই বলেছেন, আজ ভাত পোলাও কোরমা কোনো কিছুরই কোনো অভাব হয় না এবং হবে না। এমনকি যদি অভাব হয়ও তারপরে ওলামা একরাম কখনো আদর্শ বিক্রি করবেন না। আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি, সম্ভবত কাফিয়া জামাত, তো আমার কিতাবের পরীক্ষা নিচ্ছেন বা সরজামিতে হাফেজ মৌলানা শহীদুল্লাহ সাহেব রহিমাহুল্লাহ, হুজুরের খাস খাদেম ছিলাম আমি, পাশের রুমে থাকতাম, অনেক আদর করতেন আমাকে। তো আমার মনে আছে যে হুজুর মৌখিক পরীক্ষা নিচ্ছেন, ভাইবা নিচ্ছেন, কয়েকটা প্রশ্ন করছেন, আমি একটারও উত্তর দিতে পারি নাই। আমার দুরবস্থা দেখে আমি যেহেতু হুজুরের সব সেবা করতাম, সব কাজ করতাম, বাসার কাজগুলোও করতাম, সারাদিন খেদমত করতাম, পড়ার সুযোগ পাইতাম না। তো আমার এই অবস্থা দেখে হুজুর, আমার এখনো মনে আছে, চোখের পানি ছেড়ে দিয়েছে এবং রাগের চোটে আমাকে বললেন যে তুই আর খেদমত গরণ্য করিব, তুই পড়ালেখা কর, তোর মা বাপ এনে আর খেদমত করি বললে ন দেয়। চিটাঙের ভাষা, আমি চিটাঙের ভাষা জানি আলহামদুলিল্লাহ, যেহেতু হাটহাজারী করছি। ফোনই আর চিটাঙের ভাষা, এই দুইটা ছাড়া তো চিটাং থেকে এলেমনি আর কোনো সুযোগ নেই। তো আমার উস্তাজ তখন বলেছিলেন, আমার মনে আছে, যে তোমার বাপমা তোমাকে এখানে আমার খেদমতের জন্য পাঠাই নাই বাবা, তোমার পড়াশোনার এই অবস্থা, কিতাবের এই অবস্থা, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই বলে হাউমাউ করে কাঁদতেছিলেন। এবং ওই দিন উস্তাজ আমার জন্য যে দোয়া দিয়েছেন এবং আমাকে যে শক্ত ভাষায় ডেটেছেন, আমার কেন